সিলেক্ট করে বড় করছেন, সিলেক্ট করে এই হোম মেনুতে ক্লিক করবেন। এই দেখেন, এটা সহজ করার জন্য কি করবেন, সিলেক্ট করার পর হোম মেনুতে আপনি যাবেন না, আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে বড় করবেন। এটা কিন্তু শিখাইছি এমএস ওয়ার্ডে। এখন কন্ট্রোল বি দিয়া এটারে মোটা করে দিবেন। এখন এটার কি কালার আছে, সাদা কালার। সাদা কালার থাকলে তো এই শেপের সাথে এটা মিলে না, এই জন্য অন্য একটা কালার দিয়ে দিবেন। এখান থেকে কালার দিয়ে দিবেন। লাল দিলে তো হইব না, লাল দিলে সুন্দর হবে। আচ্ছা, এবার চমৎকার লাগতেছে। এবার অ্যাবাউট বাংলাদেশ দিছি না, এবার সুন্দর লাগতেছে। এবার আউটলাইনটা যদি বাদ দিয়ে দিই তাহলে মানে আরো বেশি সুন্দর লাগবে। এটা আপনারা যেরকম ইচ্ছা ওরকম ভাবে বসাইবেন। এখন যদি আমি চাই এখানে বাংলাদেশ সম্পর্কে কয়েকটা লাইন লিখতে, কি লিখতে হবে, আমার কি নিতে হইব? তাহলে টেক্সট বক্স কোথায়? ইনসার্ট টেক্সট বক্স। এখানে একটা ডিজাইন করে রেখে দিলাম। এখন এটার ভিতরে লিখতে হবে কোথায় পাবো বাংলাদেশ সম্পর্কে লেখা। এটা তো আপনি যখন বানাবেন আপনি নিজের মতন করে লিখে দিবেন। গুগলে থেকে নিয়ে আসি। কি লেখো? অ্যাবাউট বাংলাদেশ, এ বি ও ইউ টি ডি এ এন জি এল এ। ভুল হইতাছে, লেখি অনেক দিন ধরে। কি বাজার? এখানে এসে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়া। এখন যদি লেখাগুলো বড় করতে চান, সিলেক্ট করে থার্ড ব্র্যাকেট ক্লিক করবেন, থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, আর এটারে কন্ট্রোল জে দিবেন। তাহলে চারপাশে সমান হয়ে যাব। মোটা করতে দিলে মোটা, কালারিং চেঞ্জ করতে চাইলে কিরকম এই নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে তো এইভাবে দেওয়া যাবে না। এখন আর এটারে এখন দেখেন এটা দেওয়া যাবে। এই যে টেক্সট বক্স আছে না, টেক্সট বক্সের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপরে যে ফিল কালার আছে না, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু টেক্সট বক্স, এটা কিন্তু শেপের মতো হইতাছে না। শেপে কিন্তু চাইলে আপনি এই কর্নার পর্যন্ত লিখতে পারবেন না। শেপে চাইলে এই কর্নার পর্যন্ত লিখতে পারবেন, কিন্তু এটা কিন্তু লেখা যাইতাছে। তাহলে এটার কালার দিয়ে দেন একটা, বেশি ভালো কালার দেওয়ার দরকার নেই। আর লেখার কালারটারে দেখেন, তিনটা ক্লিক করলে কি হয়, সব পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যায়। যদি ডাবল ক্লিক করেন শুধু একটা ওয়ার্ড, আর তিনটা ক্লিক করলে একসাথে তাহলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে যায়। সহজ করার জন্য এখন যদি আপনি এইভাবে টান দিয়ে আর সিলেক্ট করতে যান অনেক সময় দেরি লাগবে। এই জন্য তিনটা ক্লিক করবেন একসাথে, সিলেক্ট হয়ে যাবো। এখান থেকে কালারটারে পরিবর্তন করে কালার দিতে হবে সুন্দর হবে। সেই হয়েছে না? এবার এভাবে আমরা কি সম্পর্কে বানাইতেছি, এটা বাংলাদেশ সম্পর্কে। অ্যাবাউট বাংলাদেশ লিখছি। এখন বাংলাদেশের বিভাগ সমূহ লিখতে যাই, যদি আমরা ডিভিশন অফ বাংলাদেশ লিখুন এখানে, তাহলে এখানে একটা শেপ নেই। এটা এখানে ডাবল ক্লিক করবো না। এখানে এখানে আরেকটা জিনিস আছে, কন্ট্রোল চাপ দিয়ে স্লাইডটা বড় ছোট করতে পারবেন। কন্ট্রোল চাপ দিয়ে মাউসের চাকা ঘুরে যেরকম এমএস ওয়ার্ডে পেজটারে বড় ছোট করছেন, এটারও বড় ছোট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড। এই যে হলুদ একটা আইকন দেখতেছেন, সবগুলা শেপে কিন্তু এটা থাকে না। হলুদটা থাকলে দেখেন এটারে গোল করা যায়, চার কোণা করা যায়, গোল করা যায়, চার কোণা করা যায়। ওই যে একটা ট্যাটু মতো, ট্যাটু ওই যে লেখছিলেন একটা কাছে একটা কান্না করে। ও হ্যাঁ, ট্যাটু এটা ইমোজি। আচ্ছা, এইটা অনেক সুন্দর লাগতেছে। এখন এটারে লাল কালার বানিয়ে দেই। আউটলাইনটারে কালো দিয়ে দিন, মোটা করে অনেক। আর আউটলাইনের ওয়েটটা বাড়াই দিতে হবে। হইছে, দেখা যায় না, কালো হয় নাই না? এবার হয়েছে না? এখন এটার ভিতরে কি লিখবো, ডিভিশন অফ বাংলাদেশ লিখি। ইংরেজি বলে কে ফোন যায় না, এখন বাংলা না, গুরুত্বপূর্ণ ফোন হচ্ছে DIVISION, ডিভিশন অফ BANGLADESS। তিনটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবার সবগুলোর এই যে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে বড় করলাম, কন্ট্রোল বি চাপ দিয়ে মোটা করলাম। এটার সাদা কালার দিব, তাহলে বেশি ভালো লাগবে। এই সাদা কালারই ভালো লাগবে, লালের ভিতরে সাদা। এখন বিভাগ কয়টা বাংলাদেশের, এইটা একটু দেখেন। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, সহকারে দেখেন আপনারা। স্লাইড এই যে বিভাগ কয়টা বাংলাদেশে, 8টা বিভাগ লেখার জন্য আমার কি কি লাগবে, 8টা শেপের ভিতরে নিলে তো বেশি সুন্দর হইব। আর আরো একটা জিনিস, এখন এইটার পিছন দিয়ে যদি আমি একটা কালার দেই,
এটার পিছনে যদি আমি একটা কালার দিতে চাই, স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কি করতে হবে জানেন? দুই ভাবে দেওয়া যায়। একটা হইতেছে ডিজাইন, এই ডিজাইনের ভিতরে কাস্টমাইজ। একটা কোথায় ডিজাইন, ডিজাইনের ভিতরে তো এই যে স্লাইডের ডিজাইন, একটার ভিতরে দিলে সব হয়ে যায় না, এই জন্য এগুলো দিবেন না। আপনারা কি করবেন, কাস্টমাইজে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। তারপরে আমরা কি দিব, পিকচার এন্ড টেক্সচার ফিল যতই মনে হয়। হ্যালো, আয়া করো একদম পাঁচতলা আয়া করো, আর কথা বুঝ না। আল্লাহ কি কইলাম? আরে বেটা কই ঢুকছেন ভাই? আমি কই কি একদম পাঁচতলা আয়া করো, পাঁচতলা কইলি তুই ওটা লাগো আমি হ। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড দিতে হলে কোথায়, ব্যাকগ্রাউন্ড কোথায়, ডিজাইনে, ডিজাইন দেওয়ার পর কাস্টমাইজ। আমরা এগুলো তো দিব না, এগুলো আমাদের দেওয়ার দরকার আছে, এগুলো দিব না। এই জন্য এখানে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো এগুলো তো দিতে পারবেন। এই দেখেন এগুলো দিলে সবগুলো হয়ে যেতেছে, কিন্তু একটা দূর না, এটা আমরা দিব না, আমরা অন্যভাবে দিব। আমরা এটা আচ্ছা আপনারা দিয়ে, আমি এইভাবে তো এটাতে দিতে পারবেন, আমি তো কঠিনটা থেকে দেওয়া শিখাইতেছি। কাস্টমাইজে ক্লিক করবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার অর টেক্সচার ফিল, এখানে ক্লিক করবেন। তারপর এখন দেখেন এই যে এখানে টেক্সচার হয়ে গেছে। এটা এখন আমরা কি দেব, পিকচার। পিকচার কোথায় পাবেন, এই যে ইনসার্ট পিকচার ফ্রম কম্পিউটার, এই ফাইলে ক্লিক করবেন। তারপরে যেখানে পিকচার আছে, আমি বাংলাদেশের পতাকা আছে নি কোনো দেখি, এই যে একটা মানচিত্র আছে, ঠিক আছে, এই মানচিত্র দিয়ে দিই। শরীয়তপুরের মানচিত্র আছে। কই থেকে কই গেলাম লেখেন নাই, খাতা কলম নিয়ে লিখতে পারেন চাইলে। ডিজাইনে ক্লিক করছি, তারপর কাস্টমাইজ, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপর পিকচার আর টেক্সচার ফিল, এটাতে সিলেক্ট করে ফাইলে ক্লিক করছি। তারপর নিচে যায়া এই যে যেখানে আমার ছবি আছে আর কি, মূল কথা আমি যেখানে ছবি আমার রাখা আছে ওইখানে যাইতে হবে। ছবি যে তুই কোনখানে জানি পাই গেছিলাম, কই গেল এই পিকচারে, এই তো এরকম তো, এই যে এটার ভিতরে এই পিকচারটা দিয়ে দিলাম, ইনসার্ট করে দিলাম। এই দেখেন বাংলাদেশের নিচে একটা মানচিত্র হয়ে গেছে। আপনাদের আরো ভালো পিকচার থাকবে, আপনারা ভালো পিকচার দিবেন, এত পচা পিকচার দিবেন। ওইটাই তো আপনাদের যেটা থাকবে ভালোটা মানচিত্র বাংলাদেশেরটা, ওইটা দিবেন আপনারা। তারপরে ফর কিরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কাইটটা দিবেন। আরিফ ভাই আপনি লেখ করেছেন ভাই, শরৎপুর সদর দাদর বলতে লরিয়া জামুদ্দা না, এটা আমি লিখুন কি, এটা তো পিকচার মিয়া, এটা তো একটা পিকচার, আমি ব্যাকগ্রাউন্ড দিছি। হ্যাঁ, এখন যদি এটার ভিতরে কোনটার সাদা কালার করবেন, লেখা লেখা সাদা কালার করতে হলে হোম মেনু থেকে সাদা, সাদা হলে দেখা যাবে, এই হলুদ দেখা যায় একদম। এই আমার এসব কালার পছন্দ করতে, আমার দেখছেন কোনদিন হলুদ আর লাল করতে? তো এই শার্টের কালার কোন, এই শার্টের কালার তো আমি দেইনি এখানে। আমি বলে এখানে দেখেন তাহলে কোন কালারটা দিবেন কোন, আমরা তো চিনি নি একটা কালার, কোনটা দিলাম। এই দেখেন কালার, কালার কত কি আছে দেখেন। এই এরোতে ক্লিক করবেন, তারপর মোর কালারসে ক্লিক করবেন। মোর কালারসে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড আছে না, কাস্টমে ক্লিক করবেন। এখন কাস্টমে ক্লিক করলে এই যে মনের মতন কালার বানাইতে পারবেন। এখানে এটারে বাড়াইবেন কমাইবেন, যদি কালার হালকা লাগে ওদিকে নেবেন, কালার ঘন লাগলে এদিকে নেবেন। গাঢ়, আরে প্রথম প্রথম যা ওইটা বাংলা ভাষায় বলতেছে, আপনাদের ভালো লাগতেছে না? কোনটা নিবো কালার? আপনি এই আপনাদের সাথে বেশি পরিচিত হয়ে গেছি না, এই কারণে বাংলা ভাষাটা মানে একদম খাস বাংলা এসে পড়ে। নাহলে প্রথম প্রথম কিন্তু আমি একদম শুদ্ধ ভাষায় কথা বলতাম আপনাদের সাথে, ঠিক না? হ্যাঁ ঠিক না, যাদের সাথে আমি একদম ফ্রি হয়ে যাই, মিশা যাই, তাদের সাথে বাংলায় তো ওই ভাষা পারবো না।
কোন ভাষা? ইয়া ভাই ইয়া ভাই তো সবার লাগে এমনি কথা কয় ভাই। ছোয়ারে গো ছোয়া। এটা আসলে এক মায়ের নাম ছিল ছোয়া। এক গো ছোয়া। এই চুপ। এখন যদি এটার পিছনে যদি একটা কালার দিতে চান তাহলে আবার এই দেখেন এটার পিছনে কালার দিতে চাইলে শেপস নেবেন। শেপস থেকে রেক্টেঙ্গুলার একটা শেপস নেবেন, তারপরে এটা যতখানি আছে এতখানি একটা শেপস আইকা দিবেন এখান থেকে পেজের সমান কইরা। এখন দেখেন এই শেপের কারণে আমার লেখা দেখা যায় না, তাই না? মনোযোগ দেন না কিন্তু কেউ। এই শেপের কারণে আমার লেখা দেখা যায় না। এখন কি করবেন, এই শেপের উপরে রাইট বাটন ক্লিক করবেন, এটা দেখেন সেন্ড টু ব্যাক এটাতে ক্লিক করবেন, তাহলে পিছনে গেছে, একদম লেখার পিছনে চলে গেছে এটা। এখন এটার কালার পরিবর্তন করতে চাইলে রাইট বাটন ক্লিক করবেন, ফিলার ক্লিক করবেন, সবুজ কালার মোর কালার আমি যে আমার মনের মতো কালার দিই, আমিও কালার কোনো না, আমিও কালার ভালো না। আপনি কিভাবে কালার দিলেন? আমরা কোনো কালারের কথা বলছি ভাইয়া, সবুজ কালার এই আসেন না তো কালার ঠিক ভাই, গরু কিনতে গেলে বলে হলুদ কালার গরু কিনতে। ভাইয়া আপনি হলুদ কালার খুঁজছেন। এই যে ভাইয়া হলুদ কালার খুঁজছেন, হলুদ কালার ভাইয়া চয়েস আমরা বুঝে গেছি। আমরা তো ভাইয়া সাথে করে চোখা কালার আপনার এই পোলা দেখতে গেলে পেবেন যে এই লাল কালার পোলা পাওয়া যাবে না। এই মডেলের পেবেন যে সেম মডেলের লাল কালার পোলাটা পাওয়া যাবে। মেয়েরা ছেলে দেখতে চায় না। হ্যাঁ এই লিগে তা নিলে তো একদম অবস্থা খারাপ। এখন এই যে ওই কথা বাদ, এখন ডিভিশন গুলা কিভাবে দিব? এই আপনি হ্যাঁ আসল ভাই তুমি রেকর্ড করে রাখেন ভাই, এই যদি নাই বল ইয়ে ছাড়ে দিবেন, বক্স ছাড়ে দিবেন। এখন ডিভিশন কয়টা আমাদের? 8টা। তাহলে 8টা ডিভিশন লেখার জন্য আমি 8টা যে শেপস নিব, 8টা শেপস নিব না, নিব হইতেছে অল্প কয়টা। এটা দেখেন কি করব আমি সহজে কিভাবে করি, সহজে কেমনে করা যায় এটারে। কোন শেপসটা নিব? অ্যারো না, এটা নেই। আমি দেখে অ্যারো নিয়ে আর কোনো লাভ নেই, এটা নেই, এটা নেই, এটা হলুদ জিনিসটা নাই, এটা তো গোল করানো যাবে না, এটা বাদ দিয়ে দিলাম। শেপ এইটাই নেই, এটা ডিভিশন কয়টা? 8টা, তাই না? তাহলে এখানে একটা আঁকলাম, এটা একটু গোল করে দিই। দেখেন আমি একবার করি যে একদম যে বেসিক কিছু জানে না তার মতো, আরেকবার করি অ্যাডভান্স যে যেভাবে আছে ওই রকম। হ্যাঁ এখন এখানে কালার চেঞ্জ করি, ফিল কি কালার দিব কোন? এটা সবুজ কালার এটা এটা দিলাম। আপনার মন মতো দিয়ে সিদ্ধান্ত এক একজনকে জিজ্ঞেস করেন এই এক কালার চুপ করবে। তো বলো, তো বলবো না আপু হিসাবের কালার। তারপর যার যেটা পছন্দ হবে, আমার যেটা পছন্দ হবে আমি ওইটা দিব। সবাই বললে কি খাবারটার মতো দিব আমি? এখন এটার ভিতরে ডাবল ক্লিক করলে তো লিখতে পারি না। ডাবল ক্লিক করছি, DHAKA ঢাকা। এটারে কি করতে হইব? দেখাই তো জানো। বড় করতে হইব না? তাহলে দেখা যাবে বড় করতে হইব। আর এই যে কালারও চেঞ্জ করতে হইব, এই লেখার কালারটা চেঞ্জ করি। আমার কালারই তো কেউ পছন্দ হয় না, আমি কেমনে ঢাকা দিলাম? এটা কি ঢাকা দিছি না? এটা একটু ছোট করলে ভালো হইব, শিফট করে দেব, ছোট করে দিলাম। এই যে ঢাকা না, ছোট করা যাবে না কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এটা লিখলাম ঢাকা। এখন আবার আরেকটা শেপ নিয়ে কি করব? এই তো আমি তো কইলাম তো, একবার বলদের মতো দেখে আরেকবার চালাকের মতো দেখে। বুঝে কালকে যে ছবি বানাইছিল এরকম। এই যে ঢাকা নিছি, এখন কি লিখবো এখানে? কুমিল্লা লিখি, CU সিলেট লিখি, SYLHT। এখন দেখেন, এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, বড় করলাম, কন্ট্রোল বি দিয়ে বড় করলাম। এই দেখেন এই সিলেক্ট লিখছি। এখন আবার এটার কালার চেঞ্জ করি। এই আপনারা কি কথা কইতাছেন? আমি একটা বিভাগের নাম জানি, আপনাকে গবেষণা করার মতো না। হ্যাঁ ওই তো বলে দিয়া লাইতে বেশি। ওইছে ভাইয়া, সাদাই সুন্দর। হয়েছে? এবারে সিলেট দিলাম, একবার সিলেট দিছি, একবার ঢাকা দিছি। এরকম ভাবে বারবার করে নেওয়ার মানে হইতেছে সে পারে না, ঠিক আছে? এরকম করে বারবার নেওয়ার মানে হইতেছে সে বলো। আর এখন যদি আমি ঢাকা লিখছি না, এখন যদি আমি চাই এই ঢাকার মতোই বারবার নিতে হইলে আবার আমার এটা সাইজ একরকম হইব কিনা, তারপর কালার অ্যাকুরেট হইব কিনা, এটার মধ্যে অনেক প্রশ্ন আছে। এখন আমি যদি একটা নিয়ে আমি যদি এরকম করি, এই দেখেন কন্ট্রোল চাপ দিলে কি আসে? একটা এমনি চাপ দিলে যদি মন চায় নিতে পারি, আর যদি কন্ট্রোল চাপ দিয়ে নিচে ড্র্যাগ করি
আরেকটা কপি হয়ে যেতেছে, ঠিক আছে? কয়টা নিব আমরা? কন্ট্রোল এটার উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দেওয়া নিচে ক্লিক, নিচে ড্র্যাগ করব। হ্যাঁ, আবার কন্ট্রোল চাপ দেওয়া নিচে ড্র্যাগ করব। সবগুলো হয়েছে? এটার ভিতরে লেখার আগে এরকম করা যাবে না? লেখার আগে করবেন কেন? লেখার আগে করলে তো আপনি লেখার কালার আগেই দিয়ে রাখবেন, লেখার কালার কি দিবেন, কোনটা আউটলাইন কি থাকবো, যে কোনো একটার আগে ফুলফিল করবেন। যে কোনো একটার আমি তিনটারে সিলেক্ট করে কাটটা দিই, এখানে তিনটারে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই শেপটারে, এই ঢাকা লেখছি, এই শেপটারে আপনার যত মডিফাই করা লাগে আগে করবেন, পরে না। মনের মতো করে আগে মডিফাই করবেন, যত প্রয়োজন আছে আগে করবেন, পরে না। কিন্তু পরে করতে গেলে কাহিনী বেজে যাবে। দেখেন যে আমি কি হইব, এই ঢাকা রাখলাম। এখন যদি আপনি পরে যদি আবার চেঞ্জ করতে যান, আবার এই যে এরকম ভাবে লেখা, তাহলে পরে আবার কি করা লাগবে, আপনার সব এইটাও সিলেক্ট করে চেঞ্জ করা লাগবে, এটা সিলেক্ট করে চেঞ্জ করা লাগবে। এজন্য যত চেঞ্জ করবেন কি করবেন, আগে আগে করার পর পরে কপি করবেন। পরে কপি করলে হ্যাঁ আটটা কালার দিলে তাহলে আপনি আগে নিবেন, নেওয়ার পরে এরকম ভাবে সবগুলো একসাথে নিলে কি সবগুলার লেখার সাইজ এক সমান থাকবো, সবগুলো লেখার সাইজ এক সমান থাকবো, সবগুলোর কালার এক সমান থাকবো, শেপের সাইজগুলো এক সমান থাকবো। আর যদি আপনি প্রত্যেকবার আলাদা আলাদা নেন তাহলে শেপের সাইজগুলো সব এক সমান রাখতে পারবেন না, কারণ আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা সমান এটা হইব না। এখন এই সাইডটা ঢাকা বানাইছি, আবার সাইডটা সিলেক্ট করি। দেখেন সাইডটা এইভাবে সিলেক্ট করা যায়। আর এই যে এর অর্ধেকটা দিলে হইব না, অর্ধেক দিলে একটা সিলেক্ট করব না, পুরাটারে ধরতে হইব, এভাবে সিলেক্ট করতে। এবার যদি একটা একটা করে করেন, একটা কন্ট্রোল চাপ দাও, একটা সাইডটা হইছে। এখন আবার কন্ট্রোল চাপ দাও, এদিকে নিয়ে আসেন সাইডটা, এই বরাবর নিয়ে আসলাম। কোনটা রে, এটা এদিকে আনবো, দিলে সিলেক্ট করে হয়। এরকম ভাবে যত সময় নিয়ে করবেন অত বেশি সুন্দর হবে এটা। এখন প্রথমে ঢাকা, তারপরে বরিশাল, BARISHAL বরিশাল। কোন দিক দিয়ে দেখবো? স্যার না স্যার, CHITTAGONG এই কোনা তো কোনা জানা কি তাহলে ময়মনসিংহ বাকি রয়েছে, ময়মনসিংহ। আচ্ছা এক কোনা তার এক কোনা ময়মনসিংহ, তুমি খুলনা দেন গা, খুলনা থেকে যশোর বিভাগ না, রাজশাহী, এই রাজশাহী দিলাম, রংপুর, কুমিল্লা নাই। এখন এইগুলা এইভাবে দেওয়ার মানে সবগুলো লেখার সাইজও একরকম হয়েছে, আবার সবগুলোর শেপের সাইজও একরকম হয়েছে, ঠিক না? এইভাবে দিতে হবে আপনাদের। তাহলে এই তিনটা স্লাইড আপনারা প্র্যাকটিস করবেন আগামীকালকে। আবার না না যাইতে পারবেন না আগামীকালকে, তাহলে রবিবার প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে এক্সাম দিলে তার বন্ধ ভাই, ছুটির ব্যবস্থা আছে। সত্যি বন্ধ? হ্যাঁ সত্যি বন্ধ ভাই, কালকে ইন্টারন্যাশনাল বন্ধ। হ্যাঁ এখন যদি কালার পরিবর্তন করতে চান, যেটা পরিবর্তন করতে চান ওটার ভিতরে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে এই যে শেপের উপরে ক্লিক করবেন, রাইট বাটন, তারপর ফিলে ক্লিক করবেন, তারপর শেপ কালার পরিবর্তন করবেন। শেপের উপরে ক্লিক করলে এই যে ফিল আউটলাইন। আর যদি লেখার কালার পরিবর্তন করতে চান লেখাটারে সিলেক্ট করতে হবে। আগামীকালকে কি দেখাইবো জানেন? আগামীকালকে কি দেখাইবো সেটা আগে দেখে রাখেন। এটারে কন্ট্রোল এস দিতে হইব, সেভ দিলাম। আগামীকালকে দেখাইবো এই যে এটা লিংক করা, এটার ভিতরে যাই দেখি। আগামী ক্লাসে এই যে দেখেন, এই স্লাইডটা দেখেন, সবারই পরীক্ষা। কয়জনের পরীক্ষা? আমার কোনো পরীক্ষা নেই। কি এর পরীক্ষা? আমি দিলে দেখবা